আজ ক্লাস 7 নিজে করি 12.2 153 নম্বর পেজের অঙ্কগুলো করব। কালকে 152 নম্বর পেজের অঙ্কগুলো হয়ে গিয়েছে। দেখো এখানে যে একটা সূত্র আছে, এই সূত্রটাকে মুখস্থ রাখবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এখানে যেরকম a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা সূত্র আছে যেরকম প্লাসেরটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে সাথে এইখানে প্লাস মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, আর কিছু না। তো চলো তোমাদেরকে বুঝিয়ে করে দিচ্ছি, খুব ভালো অঙ্ক, অবশ্যই করবে। সূত্র দুটো মুখস্থ করে নেবে। আর সূত্র যদি মুখস্থ না হয়, আমি নিয়মটা বলে দিচ্ছি, সেই নিয়ম মনে রাখবে, সূত্র মুখস্থ হয়ে যাবে। দেখো 1 নম্বর অঙ্ক এইটা আছে। এখানে লিখবে x মাইনাস 5 হোল স্কোয়ার। এবার এখানে লিখে নেবে, ধরি x সমান a এবং 5 সমান b। এইভাবে প্রত্যেকটা অঙ্ক লিখতে হবে, ঠিক আছে? তাহলে x সমান, এই যে x আছে সমান a আর 5 সমান b, এটা ধরলাম। এবার এটাকে আমাকে সূত্রই ভাঙতে হবে। হ্যাঁ, সূত্রই ভাঙলে এখানে ধরো ধরেছো, এটাকে লিখবে না। হ্যাঁ, এখানে আমি লিখছি, তোমরা লিখবে না। তাহলে সমান সমান x, এই যে এই সূত্র ব্যবহার করবে, এটা a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আগে সূত্র দেখিয়ে দিয়েছি, সূত্র এইখানে লিখে 2-3 দিন এইভাবে লিখে দেখে লিখবে, মুখস্থ হয়ে যাবে। আর একটা নিয়ম আমি বলে দিচ্ছি, অঙ্কটা করে নিই। দেখো তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, বি মানে হচ্ছে 5 প্লাস বি স্কোয়ার, এটাই তো সূত্র। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এটা গুণ করো, a স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 x প্লাস, এটা দুটো 5 আছে, তার মানে 5 5 25। এটা উত্তর হয়ে গেল, ঠিক আছে? এবার ধরো এই সূত্রটা আমার মুখস্থ হচ্ছে না, তখন কি করব? তখন তুমি a স্কোয়ার মাইনাস বি, এই a মাইনাস বি এই যে হোল স্কোয়ার আছে, দুটোকে গুণ করে নেবে। গুণ কিভাবে? ধরো a মাইনাস বি, এটা গুণ করে নেবে। গুণ করলে দেখো পেয়ে যাচ্ছ a স্কোয়ার মাইনাস, এইটার সঙ্গে এটা গুণ করলে a হচ্ছে, b হচ্ছে, তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস a বি আবার হলো, তারপরে প্লাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, এটা হলো। এবার দেখো সমান সমান তুমি কি পেয়ে যাচ্ছ, a স্কোয়ার, এটার সঙ্গে এটা যোগ করলে কি হয়ে যাচ্ছে, 2ab প্লাস বি স্কোয়ার। দেখো সূত্র পেয়ে গেছো। প্লাসেরটাও ওই রকম করে নেবে, ঠিক আছে? যদি প্লাস আসে তখনও তোমার যদি এটা মনে হয়ে যায়, মানে মুখস্থ হয়ে যায়, তাহলে কোনো অসুবিধা নেই। আর নাহলে এভাবে গুণ করে দেখে নেবে, তাহলে সূত্রটা তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আমি সূত্র হিসাবে দেখো এখানে যেটা আছে সেটা আমি পেয়ে গেলাম, এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আমি এখন 2 নম্বর যাই। 2 নম্বর
এম মাইনাস এন সমান এম মাইনাস এন তার হোল স্কয়ার। এখানে লিখবে, এবার ধরি এম সমান এ আর এন সমান বি, এটা ধরে লিখে নেবে, আমি আর লিখছি না। তাহলে সমান সমান এটাকে সূত্রই ভাঙলে, এই যে সূত্রই ভাঙো, মাইনাসের সূত্র, ঠিক আছে। তাহলে এ স্কয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কয়ার, অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। এখানে শুধু ওই 10 এখানে গুণ করে দিলেই হয়ে গেল। এ স্কয়ার মাইনাস 2mn প্লাস এন স্কয়ার, কমপ্লিট। কত সহজ না? চলো পরেরটা দেখাচ্ছি, একদম সহজ। 3 নাম্বার 10 মাইনাস এক্স, এখানে আছে 10 আর এখানে আছে মাইনাস এক্স। তাহলে আমি এখানে 10 লিখলাম, মাইনাস এক্স লিখলাম, দিয়ে বন্ধনী দিয়ে স্কয়ার করে দিলাম। এইটা ধরলাম এ, এটা ধরলাম বি, তোমরা লিখে নেবে। তাহলে এখানে পেয়ে গেলাম এ স্কয়ার, তাই তো, এইভাবে দেবে। হ্যাঁ, বন্ধনী দেবে, যেহেতু দুটো সংখ্যা আছে, 1 আর 0 আছে, তার জন্য বন্ধনী দিয়ে দেবে। মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে এক্স, প্লাস বি স্কয়ার সমান দুটো 10-এর গুণ করো, তাহলে 100 হয়ে গেল। মাইনাস মাইনাস বসালে এটার সঙ্গে এটা গুণ করলে 20 হয়ে গেল, আর এক্স থেকে গেল, প্লাস এক্স স্কয়ার, কমপ্লিট অঙ্ক। কত সহজ না? একদম সহজ। চলো পরেরটা করছি। প্রত্যেকটা অঙ্ক করবে, তাহলে ভুল হবে না। আর তোমরা যদি একটা ছেড়ে অঙ্ক করো, যে কষ্ট কে করবে, সব একটা করে ছেড়ে দেবো, বাস, তাহলে অঙ্ক শিখতে পারবে না। হয়তো পরীক্ষাতে নাম্বার পাবে, কিন্তু জীবনে সাকসেস হবে না। এখন থেকে যদি অলসগিরি করতে থাকো, ল্যাজি ভাব থাকে না, জীবনে সাকসেস। মেহনত করো, যত পারবে মেহনত করো। 4 নাম্বার এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, প্রত্যেকটা মাইনাসের করে এলাম। এবার প্লাসটা হচ্ছে, প্লাসের সূত্র হচ্ছে এইটা, দেখো এটা হচ্ছে প্লাসের সূত্র, ওই সূত্রই করে দাও। তাহলে সমান এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে সমান সমান হয়ে যাচ্ছে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কমপ্লিট অঙ্ক। কত সহজ না? চলো পরেরটা দেখি। 5 নাম্বার, আমি দেখো খাতা নষ্ট করছি না, একদম প্র্যাকটিসের খাতা, তো যতখানি পারবো একদম ছোট্ট করে লিখে খাতাখানের যে দোকানে আমার সঙ্গে দাম নিয়েছে ফুল পয়সা উসুল করে নেব, ঠিক আছে। তোমরাও করবে, খাতা নষ্ট করলে তো হবে না। বেশ, 5 নাম্বার হচ্ছে 3x মাইনাস ওয়াই, 3x মাইনাস ওয়াই। বেশ, তাহলে আগের মতো করো। 3x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার সমান, এটাকে এ ধরো, এটাকে বি, তাহলে 3x তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ, এ মানে হচ্ছে 3x আর বি মানে হচ্ছে ওয়াই, প্লাস ওয়াই স্কয়ার। এটা বের করে দাও এবার। 3 3 9 এক্স স্কয়ার মাইনাস 3 2 6 এক্স ওয়াই, আর এইখানে আছে ওয়াই তার স্কয়ার, হয়ে গেল। চলো 6 নাম্বার দেখি।
6 নাম্বার, ফোর এম প্লাস টু, 4m প্লাস 2 এটা আছে। চলো সমান 4m প্লাস 2 লেখো, বন্ধনী দাও, স্কয়ার করো, তাহলে এখানে পেয়ে যাচ্ছ এটাকে এ ধরবে, এটাকে বি, 4m তার স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে 2 আছে, প্লাস 2 তার স্কয়ার। তাহলে এটা যদি গুণ করি 4 4 16 এম স্কয়ার প্লাস, দেখো 2 4 2 8 আর 2 16, এটাও 16 হচ্ছে, এম এই যে এমটা আছে প্লাস এটা 4 হয়ে গেল, 2 এর সঙ্গে 2 গুণ করলাম, উত্তর হয়ে গেল। পরেরটা ফাইভ ওয়াই প্লাস এক্স, 5y প্লাস এক্স সমান 5y প্লাস এক্স তার হোল স্কয়ার, এটাকে এটাকে বি ধরলাম, তাহলে হচ্ছে 5y তার হোল স্কয়ার মাইনাস এ প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার হলো। এবার দেখো এটাকে এটা গুণ করলে কত হচ্ছে 25 হয়ে গেল, ওয়াই স্কয়ার প্লাস 5 দুগুণে 10 এক্স ওয়াই করবে, ঠিক আছে। আগে যেহেতু এ বি সি যেরকম সাজিয়ে লেখো সেরকম এক্স ওয়াই করবে, আগে এক্সটা করবে তারপর ওয়াইটা লিখবে। যদি আগে ওয়াই লেখো তাও অঙ্ক হবে, কিন্তু দেখতে সুন্দর লাগবে না, অঙ্ক হয়ে গেল। চলো পরেরটা, আট নাম্বার, CE মাইনাস FG সমান CE মাইনাস FG তার হোল স্কয়ার সমান CE স্কয়ার, এটাকে এ ধরবে, এটাকে বি, দিয়ে মাইনাস 2 ইন্টু CE ইন্টু FG প্লাস FG তার হোল স্কয়ার সমান সি স্কয়ার ই স্কয়ার। এই দেখো এইখানে এই দুটোই গুণ হয়ে যাবে, এটারও স্কয়ার হবে, এটা স্কয়ার হবে, মাইনাস 2 CEFG CEFG প্লাস F স্কয়ার G স্কয়ার, এটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, চলো পরেরটা দেখি। পরেরটা এইখানে হয়ে যাবে। px মাইনাস
হাফ সমান পি এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার। এটাকে এটাকে বি ধরলে তাহলে পেয়ে গেলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এইখানে যে 2 আছে, এইখানে 2 আছে, কেটে দাও, কেটে যাবে। হ্যাঁ, তাহলে থাকছে কি এখানে পি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 1 বাই এটা একে দুটো এক আছে মানে 1 হয়ে 1 গুণ করলে 1 হয়ে যাচ্ছে, আর 2 গুণ করলে 4 হয়ে যাচ্ছে। এটা উত্তর হয়ে গেল। ঠিক আছে, দেখো এতক্ষণ আমরা শিখে এসেছি দুটো সংখ্যা। ঠিক আছে, দেখো দুটো করে, এবার কিন্তু এবার 3টে আছে, তো ভয় পাবে না। যে কোনো এইভাবে লিখবে, তুমি এই দুটোকে এ ধরতে পারো বা এই দুটোকে এ ধরতে পারো। যদি এই দুটোকে এ ধরো তাহলে মাইনাসের সূত্রই যাবে, আর এই দুটোকে এইটাকে যদি মানে এই দুটোকে একটা সংখ্যা ধরো তাহলে এটা প্লাসের সূত্রই যাবে। আমি মাইনাসের সূত্র দিয়ে প্রথমে দেবো। এটা হচ্ছে পি, সবসময় বাঁ দিকের যে সংখ্যা আছে এইটাকেই একটা ধরবে, ওই দিকে একটা। বুঝিয়ে বলে দিচ্ছি, পি প্লাস কিউ একটা সংখ্যা ধরলাম, মাইনাস চিহ্ন দিলাম আর। ঠিক আছে, তো এখানে দেখো সেকেন্ড বন্ধনী ব্যবহার করবে, তার কারণ এখানে প্রথম বন্ধনী যেহেতু দিয়ে দিয়েছে সেকেন্ড বন্ধনী ব্যবহার করবে, এইখানে স্কোয়ার দেবে। এবার দেখো এই যে সংখ্যাটা আছে এইটা আর এইটা, এটাকে ধরবে এ, এটাকে ধরবে বি, লিখবে ধরি পি প্লাস কিউ সমান এ আর আর সমান বি। ঠিক আছে, বেশ, এবার সূত্রের মধ্যে চলো। সূত্র মধ্যে যেরকম সূত্র আছে কি এ স্কোয়ার প্লাস 2, এই মাইনাসের সূত্রে যাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ওই সূত্রে গেলে এটাকে এ ধরছি পি প্লাস কিউ হলো এ স্কোয়ার মাইনাস 2, তারপরে এ মানে হচ্ছে এটা হলো। ঠিক আছে, প্লাস বি এই ইন্টু বি, সূত্রই তো এইটাই বলছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে আর তার স্কোয়ার, সূত্রই ভাঙলাম। এবার আমাকে আবার এটাকে সূত্রই ভাঙতে হবে, এইটাকে এ ধরতে হবে, এটাকে বি, তাহলে সমান পেয়ে যাচ্ছি পি স্কোয়ার প্লাস এটা প্লাসের সূত্রে ভাঙবো, এই সূত্র সবসময় নিজের কাছে রেখে দেবে। হ্যাঁ, তাহলে আমি এই সূত্রে ভাঙবো এবার এইটাকে, এইটাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা কাজ হলো। এই মাইনাস চিহ্ন এখানে দিলাম, এইটার সঙ্গে এইটা গুণ প্লাস এইটা গুণ। ঠিক আছে, এটা গুণ করে নিলাম, যে কোনো এক, এইটার সঙ্গে এটা গুণ করলে কি হচ্ছে 2p আর একবারই করে দিচ্ছি। ঠিক আছে, এখানে মাইনাস আছে তার জন্য মাইনাস, এখানে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 2q আর। ঠিক আছে, প্লাস আর স্কোয়ার। এবার অঙ্কটা হলো, বেশ, পরের অঙ্কটা ঢুকি।
দেখো এইটা আছে পি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, সেম অঙ্ক, শুধু প্লাস মাইনাসটা এদিক ওদিক দেওয়া আছে, ঠিক আছে, সমান এক্স মাইনাস ওয়াই একটা সংখ্যা ধরে নাও প্লাস জেড আর একটা ধরে নাও, এখানে সেকেন্ড বন্ধনী আগের মতো স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে আমি সূত্রই ভাঙব, এই যে সূত্রকে কাছে রেখেছি শুধু ব্যবহার করার জন্যই তো রেখেছি, তাহলে এ স্কোয়ার মাইন প্লাস আছে, তাহলে প্লাসের সূত্র এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি, বি মানে জেড, 2a ইন্টু বি প্লাস জেড স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস জেড স্কোয়ার, এই সূত্রে ভাঙলাম। এবার এইটাকে আবার ধরতে হবে, এটা এ এটা বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a বি, এই সূত্রে ভাঙছি, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার, এটা হলো এই প্লাস চিহ্ন এখানে দিলাম, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে 2x হলো, আর এই যে জেড আছে জেডটাও গুণ করে দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হচ্ছে 2y জেড প্লাস জেড স্কোয়ার, উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলো পরেরটা দেখি, 12 নম্বর অঙ্ক এইটা, তো এইটাকে এ ধরবে এটাকে বি ধরবে, এখানে মাইনাসের চিহ্ন আছে, 2x বাই 3 মাইনাস 3y বাই 4 তার হোল স্কোয়ার, তাহলে এইটাকে লিখবে 2x বাই 3 সমান এ আর 3y বাই 4 সমান বি, এটাকে ধরিয়ে নেবে, ঠিক আছে, আমি লিখলাম না, তোমরা লিখবে, সমান, এবার সূত্রই ভাঙো, এই সূত্রই ভাঙবে আবার, 2x বাই 3 হোল স্কোয়ার মাইনাস 2 গুণ চিহ্ন দেবে বা বন্ধনী দেবে, যাই হবে, আমি গুণ চিহ্ন দিলাম, 2x বাই 3 গুণ এটা 3y বাই 4, কেন গুণ চিহ্ন দিলাম এবার বুঝতে পারবে, ঠিক আছে, মাইনাস, এটা মাইনাস হয়েছে, তাহলে এখানে প্লাস 3y বাই 4 তার স্কোয়ার, দেখো এইটার সঙ্গে এটা কাটবে, তার জন্য আমি গুণ চিহ্ন দিয়েছিলাম, বন্ধনী দিলে আবার বন্ধনী থেকে বের করতে হবে, কাটলাম, এইটার সঙ্গে এটা কাটলাম, ঠিক আছে, এইটার সঙ্গে এটা কাটলাম, থাকলো কি এখানে এক্স ওয়াই থাকলো, আর কিছু না, তাহলে উত্তরে পেয়ে গেলাম আমি 4x স্কোয়ার, আর এদিকে 9 মাইনাস, এখানে পেয়ে যাচ্ছি এক্স ওয়াই প্লাস 9y স্কোয়ার, এখানে এটাই উত্তর, ঠিক আছে। চলো পরেরটা দেখি, 3m কিউ, কিউ মানে পাওয়ার আছে m এর পাওয়ার 3 আছে, মাইনাস 4n পাওয়ার আছে 3, তো সমান 3m কিউ, সরি এখানে মাইনাস হবে, হ্যাঁ বন্ধনী হবে না, 4n কিউ, এবার বন্ধনী হবে, দিয়ে তার স্কোয়ার, তাহলে এইটাকে আমি ধরবো কি, এইটাকে ধরবো সম্পূর্ণকে এ আর এইটাকে ধরবো বি,
এবার সূত্রে ভাঙবো, সেই এ মাইনাস বি হোল কিউ হোল স্কোয়ার। এবার দেখো এটা সূত্রে ভাঙলে হয়ে যাচ্ছে 3m, এই যে কি পাওয়ার 3 আছে এটা সবসময় লিখেই আসবে, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 এ ইন্টু বি মানে হচ্ছে 4 এন কিউ। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার হলো সমান, এটাকে গুণ করলে হচ্ছে 9m। এবার পাওয়ার কি হবে, এখানে আছে দেখো 3 আছে আর এখানে আছে 2, তার মানে 3, এই যে এইটা 3 আছে দুবার, হ্যাঁ এখানে 3 আছে দুবার, তার মানে 3 আছে দুবার মানে 3 থেকে 9 করবে না, 9 হবে না, তার কারণ গুণের ক্ষেত্রে সেই সময় যোগ হয়ে যায় 3 + 3, তাহলে এখানে 6 পাওয়ার হবে, এম এর পাওয়ার হবে 6, ঠিক আছে। মাইনাস এইটার সঙ্গে প্রথমে এইটা গুণ করবে, যা হবে তখন আবার 2 দিয়ে গুণ করবে, তাহলে এইটার সঙ্গে এটা 12 হচ্ছে, 12 × 24 হলো, ঠিক আছে 24। এখানে এম আছে, কিউ হলো, এন আছে, এন এর কিউ হলো, ঠিক আছে, এটা গুণ হয়ে গেল, প্লাস এইটা করো এবার 4 × 4 = 16, তার কারণ এখানে দুটো 4 আছে আর এখানে এন আছে, এন এর পাওয়ার আছে 3, তার পাওয়ার 2 আছে, তাহলে এখানে দুটো 3, তাহলে এখানে 6 হয়ে যাবে। এবার উত্তরটা হয়েছে, ঠিক আছে। দেখো 14 নম্বর অঙ্ক এইটা। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে কি, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, 2x + y হলো প্রথম বন্ধনী মাইনাস জেড, দ্বিতীয় বন্ধনী করে দিলাম, তার স্কোয়ার, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে হয়ে যাচ্ছে 2x + y, 2x + y মানে এ স্কোয়ার মাইনাস 2a, এ মানে হচ্ছে 2x + y ইন্টু বি মানে হচ্ছে কি জেড, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার, এটা হলো। এবার এটাকে আবার সূত্রে ভাঙবো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে 2x তার স্কোয়ার প্লাস 2x ইন্টু 2, আর একটা 2 হবে, এইখানে বসিয়ে দিলাম, তাহলে 2 × 2x মানে 2 × a ইন্টু বি মানে হচ্ছে y, ঠিক আছে, এটা দেখে নেবে, প্লাস বি স্কোয়ার হলো, এইটার কাজ হলো। এবার এইখানে আমার কাজ আছে, এটার সঙ্গে এটা গুণ, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করো, কত হচ্ছে 4 হচ্ছে, 4x আর এই যে জেড আছে, জেড বসিয়ে দিলাম, মাইনাসে প্লাসে মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। এখনো অঙ্ক হয়নি, এখনো এইটা গুণ করতে হবে, তাহলে 4x স্কোয়ার প্লাস 4xy প্লাস y স্কোয়ার মাইনাস এটা গুণ করো 4x জেড মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার,
এবার অঙ্কটা হয়েছে। ঠিক আছে, চলো পরেরটা দেখি। দেখো 15 নম্বর অঙ্ক 999 আছে। তো আমি এই সংখ্যাটাকে 1000 লিখলাম, -1 করে দিলাম। কোনো পরিবর্তন হলো না মানের, তার কারণ এইটা থেকে এটা বিয়োগ করলে এইটাই আসছে। সমান এইখানে পাওয়ারটা স্কয়ার দিয়ে দাও। এইটাকে ধরবে এইটাকে ধরবে বি, লিখবে 1000 সমান এ আর 1 সমান বি সমান। এবার 70 ভাঙো, এ স্কয়ার -2 ইন্টু এ ইন্টু বি, বি মানে হচ্ছে 1 প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এ স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার সমান। এটা যদি গুণ করো, দুটো 1000কে গুণ করলে হয়ে যাচ্ছে 1 লিখলাম আর 6টা শূন্য লিখে দিলাম। ঠিক আছে, মাইনাস এইটার সঙ্গে এটা গুণ করো, 2 1 2 আর এইটা, তাহলে 1 2 3 প্লাস 1। এবার কাজ হচ্ছে আমার এটার সঙ্গে এটা যোগ আর এটা বিয়োগ। ঠিক আছে, বিয়োগটা ভালোভাবে করবে। তাহলে বিয়োগটা তোমরা করে দেখে নেবে। হ্যাঁ, উত্তরে আসবে 9 তারপর 8, একটা শূন্য দুটো শূন্য, তারপরে আসবে 1। ঠিক আছে, এটার সঙ্গে এটা যোগ করবে, এটা বিয়োগ করে দেবে, এটা উত্তর হবে। তাহলে অঙ্ক হয়ে গেল। আর একটা অঙ্ক আছে, দেখো এইটা অঙ্ক আছে। তো ভাবনা করার দরকার নেই, এখানে 4টে আছে, আমাকে একটু কষ্ট বেশি করতে হবে। পি প্লাস কিউ একটা লিখলাম, মাইনাস আর মাইনাস এস আর একটা লিখলাম। এখানে যেহেতু বন্ধনী দিলাম, তাহলে চিহ্ন চেঞ্জ। বেশ, ঠিক আছে, আমি দেখছি যদি উত্তরে হয়ে যায়। যত সম্ভব এখানে যেহেতু বন্ধনী দিয়ে দিয়েছি, তাহলে আমার হিসাবে চিহ্ন চেঞ্জ হওয়া উচিত। আমি চিহ্নকে চেঞ্জ করব, তার কারণ এখানে বন্ধনী দিয়েছি। এবার যদি না হয় আমি আবার পরে করব। চলো, বেশ, তাহলে এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে। এটা হলো এ, এটা হলো বি, তাহলে এইখানে সেকেন্ড বন্ধনী লাগবে। ঠিক আছে, সমান এ স্কয়ার -2a ইন্টু বি, বি হচ্ছে আর প্লাস এস, তাহলে এ ইন্টু বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে আর প্লাস এস, তার স্কয়ার, এ স্কয়ার -2a ইন্টু বি প্লাস বি স্কয়ার। এবার দেখো এইটাকে আবার ভাঙতে হবে, এ স্কয়ার প্লাস এ প্লাস বি হোল স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কয়ার। ঠিক আছে, এটাকে ভাঙলাম আমি, এই মাইনাস চিহ্ন এখানে লিখলাম। এইটার সঙ্গে এইটা গুণ করো, তারপরে 2 এর গুণ করবে। আমি 2কে আগে করছি না, 2 থাকলো, এটা গুণ করছি, তাহলে হয়ে গেল পি আর প্লাস পি এস। ঠিক আছে, পি এর সঙ্গে এটা গুণ করলাম, প্লাস পি আর হলো, পি আর পি এস, কিউ আর, এটা কিউ আর হবে, কিউ আর কিউ এস, কিউ এস, এটা হলো প্লাস
এই যে আছে এটাকে আবার সূত্রে ভাঙবে, তাহলে আর স্কোয়ার প্লাস 2r s প্লাস এস তার স্কোয়ার। এখন আমার কাজ হচ্ছে কি, শুধু এটা গুণ করলে হয়ে যাবে, পি স্কোয়ার প্লাস এদিকে যা আছে তাই দেখে দেখে লেখো, প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p আর মাইনাস 2ps মাইনাস কিউ 2কিউ আর মাইনাস 2qs প্লাস এই যে প্লাস আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এস স্কোয়ার। এখন আমি দেখব উত্তর মিলেছে কিনা, ঠিক আছে, কোনো জায়গায় কাটাকুটি যাবে নাকি একবার দেখে নিচ্ছি আমি। হ্যাঁ, অঙ্ক উত্তর মিলে গিয়েছে, আমি যে এখানে চিন্তা করেছিলাম সেইটাই হয়েছে, ঠিক আছে। এখানে নিয়মটা দেখতে হবে, যেহেতু আমি বন্ধনী দিয়েছি তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এখানে, ঠিক আছে। আবার যখন আমি বন্ধনের দিকে বের করলাম আবার মাইনাস হয়ে গেল, মানে যেরকম ছিল সেরকম হয়ে গেল, আমার উত্তর হয়ে গেল। তো আজকের মতো এই চ্যাপ্টারে অঙ্ক শেষ। হ্যাঁ, ভালোভাবে করবে, আমি যে কষ্ট করেছি তোমাদের শেখার জন্য, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে।